দেখো আজকে আমি ডিম ভাপা করব। দুটো ডিম নিয়ে নিয়েছি আর এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি। দরকার পড়লে আমি আর একটা ডিমও নিতে পারি। এই ডিম দুটো ফেটিয়ে নেব। আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। এবার ফেটিয়ে নেব। শুধু নুন দিয়েছি, এর মধ্যে নুন দেওয়া হয়েছে, আর কিছু দেবো না। খুব ভালো করে ফেটিয়ে নেব। আর এখানে একটা কেক টিন তৈরি করে নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে রেখেছি, আমি তেল ব্রাশ করে নিয়েছি। আর এখানে নিচেই একটা কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। বসিয়ে এটা আমি এবার টিনটার মধ্যে দিয়ে ভাপিয়ে নেব। এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়েছিলাম। আমার ভিডিও এত স্কিপ হচ্ছে কেন কেউ জানি। এবার এই পাত্রটার মধ্যে আমি কেক টিনটার মধ্যে ঢেলে দেবো। আমি কোনো বাটার পেপার লাগালাম না, তেল ব্রাশ করা রয়েছে। জলটা ফুটে গেছে, আমি এবার এটা বসিয়ে দিলাম। এটা ভেপারেই হবে রান্নাটা, মানে আমি আগে এটাকে ভাপ দিয়ে নেব ভেপারে। এবার ঢেকে দেবো। আচ্ছা, এবার মিনিট 10 আমি ঢেকে এটাকে ভাপ দিয়ে নেব। দেখো ডিমটা ভাপ দেওয়া হয়ে গেছে। আমি এবার নামিয়ে ঠান্ডা করে এটা নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে কাটবো। এখানে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। 4 মগজ, আমন্ড দুটো, কিছু কাজু, দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটো, আদা রসুন, একটা পেঁয়াজ, গোটা গরম মশলা আর জিরে আমি দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। তারপরে ডিমটাকে আমি নামিয়ে ফেলেছি। এবার এটা আমি পিস পিস করে কেটে নেব, কেটে ভেজে দেব। এইভাবে দেখো ডিমের পিসগুলো আমার তোলা হয়ে গেছে। আমি এবার ভেজে নেব কড়াইয়ে। প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এটা আমি ভেজে নেব। উল্টে দিচ্ছি। এখানে আমি যে মশলাটা তৈরি করলাম, এখানে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে আমি আগে দিয়েছি, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ফোড়ন দিয়ে দিলাম জিরে, তেজপাতা। আচ্ছা, আমি একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। তোমরা তোমাদের পছন্দ মতন কেটে দিতে পারো। এটা আমি কাটলাম তাড়াতাড়ি যাতে হয়ে যায় রান্নাটা। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা করে রাখলাম, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি।
মশলাটা আলুর সাথে কষিয়ে নেব। দেখো 1 চামচ মতন আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো। এটা গ্রেভিটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। দেবো নুন, রেড চিলি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, রেড চিলি আগে দিয়েছি। তারপর টেস্ট ব্যালেন্স হওয়ার জন্য আমি দিয়ে দেবো অল্প একটু চিনি। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো জল, মশলা ধোয়া জলটাই আমি দিয়ে দেবো। দেখো এই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ডিম ভাজাগুলো দিয়ে দিলাম। তেজপাতাগুলো আমি তুলে ফেলে দেবো। এখানে দিয়ে দেবো ধনে পাতা, ঘি দিয়ে দিলাম অল্প করে। গরম মশলা আমি আগেই দিয়ে রেখেছি, বেটে নিয়েছি। দেখো ডিম ভাপা রেসিপি আমার রেডি হয়ে গেছে। তোমাদের কার কীরকম লাগলো কমেন্ট করে আমাকে জানিও। থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। যারা যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবে। ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। এটা ভাত রুটি সব কিছু দিয়েই খাওয়া যাবে। তো তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।